ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, সেটা হচ্ছে আমি একটা নতুন চ্যানেল ওপেন করেছি যেটার নাম হচ্ছে দ্য সিনে সাফার। সেই চ্যানেলে আমি এবার থেকে হিন্দি, ইংলিশ, সাউথ ইন্ডিয়ান এবং ফরেন ল্যাঙ্গুয়েজ কন্টেন্টের রিভিউ করব। এবং সিনেগানি এই চ্যানেলে এবার থেকে শুধুমাত্র বাংলা কন্টেন্টের রিভিউ হবে, সেটা এপার বাংলা কন্টেন্ট, সেটা ওপার বাংলা কন্টেন্ট। তাই যারা এখন অবধি দ্য সিনে সাফার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার পোস্টে যাবে, মানে যেটা আগে ছিল কমিউনিটি ট্যাব, সেখানে যাবে। সেখানে গেলে নতুন চ্যানেলের ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে। আমি সেখানে রেগুলারলি শেয়ার করছি সেই চ্যানেলের ভিডিও। সেখানে ক্লিক করে যারা এখনও দ্য সিনে সাফার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি মোটিভেশন পাবো আরও নতুন নতুন ভালো কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসার। যেভাবে তোমরা সিনেগানি চ্যানেলকে অনেক ভালোবাসা দিয়েছো, 640 পরিবার হয়ে গেল দেখতে দেখতে 650 হওয়ার মুখে, ঠিক সেই একই ভালোবাসা তোমরা কিন্তু এই নতুন চ্যানেলের জন্য অবশ্যই দিও। নতুন জার্নি শুরু করলাম, তো তোমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা আমার কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। একটা খুব ভালো কন্টেন্টকে যদি চুদে 14 বানাতে হয়, তাহলে যে কাজটা বেরিয়েছে তার নাম হচ্ছে বিষহরি। হরি বিষ কিনা জানি না, তবে কাজটা বিষাক্ত, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। হ্যালো, আমি সৌভিক, আর নিয়ে চলে এসেছি হইচই বিষহরির রিভিউ। তো বিষহরি এই কাজটার কথা যদি বলি, এখানে সত্যি কথা বলতে পজিটিভ দিক আমার কাছে খুবই কম রয়েছে। দেখো, গল্পটা কিন্তু অন পেপার যে আইডিয়া ছিল সেটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ সুন্দর ছিল, কিন্তু এখানে যে এক্সিকিউশন সেটা কিন্তু পুরোপুরি ছড়িয়ে লাট করা হয়েছে। মানে আমি সত্যি বুঝতে পারি না যে সব কিছুর মধ্যে এই ঝাঁটের সিরিয়ালের ট্রিটমেন্ট কেন ঢোকানো, আমি সেটা সত্যি বুঝতে পারি না। দেখো, এখানে যে পজিটিভ যদি বলি, প্রথম কথা হচ্ছে যে সোলাঙ্কি এবং কৌশিকরা, তাদের দুজনের পারফরমেন্স এখানে ভালো। এবং একদম শেষে গিয়ে ওই বাঁশির যে কনসেপ্টটা আমি বলবো না, ওটা আমার বেশ ভালো লাগলো। এই আর টেকনিক্যালি ভালো, ক্যামেরার কাজটা যেগুলো ভালো, সিরিজের মধ্যে যে মাঝে রেফারেন্সগুলো সেগুলো দেখতে ভালো লাগে, ব্যাস এটুকু হচ্ছে সিরিজের মধ্যে পজিটিভ। নেগেটিভ দিক যদি বলতে হয় তাহলে এটাই বলবো যে প্রথম কথা, এখানে না আছে থ্রিল, না আছে টেনশন, না আছে সাসপেন্স, একদম একটা বোরিং ফ্ল্যাট স্ক্রিন পে। এমন নয় যে এপিসোডগুলো খুব বড়, এমন নয় যে অনেক এপিসোড, তাও না, 6টা এপিসোড, 20 বছর এপিসোড রান টাইম, কিন্তু তবুও মানে যেহেতু এত ফ্ল্যাট স্ক্রিন পে, দেখতে খুবই বোরিং লাগে, দেখতে ভীষণ বোরিং লাগে দেখতে। এবং এখানে যেটা হয়ে থাকে যে এরকম গল্প আমি অনেক দেখে ফেলেছি, একজন গৃহবধূ, একজন মহিলা, সে তদন্ত করছে বাড়ির পুরন্ত, সেরকম হ্যান ত্যান আগ্রহ জিনিস অনেক দেখে ফেলেছি, নতুনত্ব কিছু নেই। এবং এখানে টুইস্ট মুখে বলে দেওয়া হচ্ছে, এই হয়েছিল সেই হয়েছিল, ঠিক আছে, তাহলে বুঝে দেবে কাজটা অ্যাকচুয়ালি কি লেভেলের কাজ মানে তৈরি হয়ে এসেছে আর কি। তো আমার তো একেবারে পোষায়নি, সত্যি কথা বলছি একদম। হ্যাঁ, এটা এমন না যে হইচইয়ের একদম ওয়ার্স্ট কেস, এটা বলবো না, তবে এর আইডিয়া যেরকম ছিল, যেরকম এক্সিকিউশন ডিমান্ড করে, সেটা একেবারে এখানে করা হয়নি। আজকে আমরা যখন দেখছি, তুম্বারের কি লেভেলের দারুণ এক্সিকিউশন, তুম্বার এখনো আমাদের মনে থাকে, হাসতে এখনো মনে থাকে, এটা আমাদের মনে কখনোই থাকবে না। হরি মধ্যে বিষ অবশ্যই নেই, হরি বিষাক্ত নয়, কিন্তু কাজটা অবশ্যই একটা বিষাক্ত কাজ। তাই সব মিলিয়ে আমার তরফ থেকে কাজটাকে রইল 10-এ 5 রেটিং। এটাই ছিল রিভিউ হইচই বিষহরি নিয়ে। তো তোমরা কমেন্টে জানো তোমাদের কাজটা কীরকম লাগলো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও রিভিউ পাচ্ছেন। দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টাটা এবং বি সেফ।